হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটু অন্যরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কারণ আগের শনিবার আমি কোনো ভিডিও যেহেতু পোস্ট করতে পারিনি, তাই জন্য মনটা একটু খারাপই ছিল। তাই একটু অন্যরকম ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আজকে আমি দুটো রেসিপি শেয়ার করব। প্রথমে হচ্ছে খুব সহজ মুসুরির ডাল সেদ্ধ, এবং দ্বিতীয় হচ্ছে, একটু গেস করুন। হ্যাঁ জানি, থাম্বনেল দেখে অনেকে বুঝতেই পেরে গেছেন, এই যে কাতলা মাছের ডিমের বড়া। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই গ্যাসে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, অল্প জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। জলটাকে আমি খুব ভালো করে ফুটতে দেব। আমি ডাল সেদ্ধ করব, তার জন্যই জলটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেওয়াটা দরকার। এরপরে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি 1 কাপ মুসুরির ডাল। মুসুরির ডালটাকে খুব ভালো করে আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব। এই দেখুন, মুসুরির ডালটা প্রথমবার ধোয়াতে দেখুন কতটা ময়লা বেরিয়েছে। এরপর আমি আবারও একবার ধুয়ে নেব। এরকমভাবে আমি 2 থেকে 3 বার মতো মুসুরির ডালটা খুব ভালো করে কুচলে কুচলে ধুয়ে নেব। যে কোনো ডাল কিংবা চাল যদি আপনারা এইভাবে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেন, তাহলে কিন্তু ডাল কিংবা চালের মধ্যে যে কোনো ইমপিউরিটিস থাকলে সেটা বেরিয়ে যাবে। আমার মুসুরির ডাল কিন্তু একদম ধোয়া হয়ে গেছে। এরপর দেখুন জলটা খুব ভালো করে আমার ফুটে গেছে। এরপরে আমি মুসুরির ডালটা জলের মধ্যে দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু জলটা খুব ভালো করে ফুটতে হবে, তবে কিন্তু দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য 2 চামচ লবণ। আপনারা যদি ডালে লবণ কম খান তাহলে লবণটা একটু কমও দিতে পারেন, কিন্তু আমরা লবণ একটু বেশি খাই বলে লবণটা একটু বেশি দিয়েছি। এই দেখুন ডালটা ফোটাতে ফোটাতে কিন্তু ডালের ওপর দিয়ে একটা ফেনা মতো উঠতে শুরু করেছে। এটা কিন্তু ফেলে দিতে হবে। এরপর 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি ডালে। এরপর ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। অবশ্যই কিন্তু পুরো চাপা দেওয়া যাবে না, তাহলেই কিন্তু ডালটা উতলে উঠবে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 7টা মতো কাঁচা লঙ্কা, আপনারা চাইলে আরও বেশি অ্যাড করতে পারেন। এরপর খুব ভালো করে সব কিছু আমি মিশিয়ে নেব এবং ডালটা ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে দেবো যাতে নিচে ধরে না যায়। আবারও কিন্তু আমি আধা ঢাকা দিয়ে কিন্তু মুসুর ডালটা সেদ্ধ করে নেব। এরপর মুসুর ডালের স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটাকেও খুব ভালো করে আমি মুসুর ডালের সাথে সেদ্ধ করে নেব। খুব ভালো করে আমি ফুটিয়ে নেব এবং ওপরে আবারও অর্ধেক মতো ঢাকা দিয়ে দেব। এই দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার মুসুরি ডালটা সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। আপনারা যদি চান তাহলে 1-2 কাঁচা লঙ্কা কিন্তু একটু গলিয়ে নিতে পারেন, মানে ওই একটু হালকা করে ব্রেক করে নিতে পারেন। এরপরে দিয়ে দেব সামান্য হলুদ। হলুদটা কিন্তু একদম লাস্টেই দিতে হবে। হলুদ যদি প্রথমেই আপনারা অ্যাড করে দেন তাহলে কিন্তু মুসুরির ডালটা একেবারেই সেদ্ধ হবে না। তাই হলুদটা একদম লাস্টে দিয়ে মুসুরির ডালটাকে খুব ভালো করে একদম ফুটিয়ে নিয়ে আমাদের মুসুরির ডাল কিন্তু একদম তাহলে তৈরি হয়ে যাবে। কেমন লাগছে রেসিপিটা অবশ্যই কিন্তু আপনাদেরকে শেয়ার করবেন। এরপরে আমি নিয়ে নিচ্ছি 300 গ্রাম কাতলা মাছের ডিম। ডিমটাকেও কিন্তু আমি 2 থেকে 3 বার মতো হালকা হাতে ধুয়ে নেব, না হলে কিন্তু ছোট্ট ছোট্ট যে ডিমগুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে আসবে। অনেক ডিমই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই খুব হালকা হাতে কিন্তু ডিমগুলো আমি ধুয়ে নিচ্ছি। আমার ডিম কিন্তু ধোয়া হয়ে গেছে। এরপর আমি বড়া তৈরির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে কিন্তু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মিক্স মশলা। মিক্স মশলাটা আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম রেসিপিটা, অবশ্যই কিন্তু একবার দেখে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি স্বাদের জন্য, 4 চামচ বেসন। আপনারা চাইলে কিন্তু ময়দাও দিতে পারেন। এছাড়াও ময়দার সাথে কর্নফ্লাওয়ার দিয়েও আপনারা তৈরি করতে পারেন, খেতে কিন্তু মন্দ হয় না। এর পাশাপাশি দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। আমি কিন্তু কোনো রকম কর্নফ্লাওয়ার কিংবা কোনো রকম খাওয়ার সোডা কিন্তু আজকে ব্যবহার করিনি।
আজকে আমি একদম ঘরোয়া উপায়ে নর্মালভাবে একদম বানিয়েছি। অবশ্যই বেসন এবং চালের গুঁড়ো দেওয়াতে বড়াটা যেমন মুচমুচে হবে তেমন কিন্তু খেতে খুব টেস্টি হবে। সবশেষে আমি একটুখানি সাদা তেল কিন্তু অ্যাড করেছি, এর ফলে কিন্তু বড়াতে একটু কিন্তু তেল টানবে না। এরপর আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি একটা একটা করে মাছের ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি। আজকে আমাদের মেনুটা কিন্তু একদম সিম্পল, কোনো রকম বিশেষ কোনো রান্না হচ্ছে না, কারণ নিত্য নতুন রেসিপি দিতে দিতে মানে আমি বুঝতে পারি না যে আপনাদের অ্যাকচুয়ালি কীরকম রেসিপি খুব পছন্দ। তাই আমাকে যদি আপনারা আপনাদের পছন্দের মেনুগুলো সাজেস্ট করেন তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদের পছন্দ মতো মেনু আমি তৈরি করে দেখাতে পারি। এই দেখুন, কথা বলতে বলতে কিন্তু মাছের ডিমের বড়াগুলো একেবারে ভাজা হয়ে গেছে। এরপর আমি প্লেটে সুন্দর করে সার্ভ করে নিয়েছি। তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটি জানাতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই আজকে একদম সুন্দরভাবে থালাতে পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে এসেছি, যাতে একটু বাঙালিয়ানার ছোঁয়াও থাকে, প্লাস আপনাদের একটু অন্যরকম ফিল হয়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।